তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আমার প্রথম ব্লগ। তো আমি এখন আছি কামাখ্যায়। এখন আমি যাব ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে মন্দিরটি আছে সেখানে। আর এই মন্দিরটির নাম হলো উমানন্দ মন্দির। তোমরা কে কে এখানে এসছো বা এই জায়গাটাকে চেনো কমেন্টে বলে দিও। তো চলো যাওয়া যাক উমানন্দ মন্দিরে। তো গাইস, আমি চলে আসলাম উমানন্দ ঘাটে, যেটা হলো কামাখ্যা জংশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ব্রহ্মপুত্র নদী। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড় আর মাঝখানে নদী। ভিউটা জাস্ট অসাম। আর হ্যাঁ, এরকম আবহাওয়া থাকলে মুড একদম ফ্রেশ হয়ে যায়। আর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাহাজ ঘাঁটি, যেখান থেকে আমাদের উমানন্দ যেতে গেলে জাহাজে করে যেতে হবে, কারণ এদিকে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। তার জন্য আমাদের জাহাজে করে যেতে লাগবে। আর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাহাজ ঘাঁটি। তো এখানে আমাদের টিকিট কাটতে হবে। আর তোমরা চাইলে রোলার কোস্টারেও যেতে পারো, কিন্তু রোলার কোস্টারে গেলে এই মন্দিরে নামা যাবে না। তাই আমি যাচ্ছি জাহাজে করে। আর টিকিটের মূল্য হলো মাত্র 40 টাকা, যাওয়া প্লাস আসা। তো গাইস, টিকিট কেটে উঠে পড়লাম জাহাজে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক যাত্রী আছে। তো এখান থেকে এখনই জাহাজ ছাড়বে। জাহাজের অ্যালার্ম দিয়ে দিয়েছে। তো গাইস, ফাইনালি জাহাজটি ছাড়লো। তো এখন আমরা যাচ্ছি উমানন্দ মন্দিরে। তো দেখতে পাচ্ছ গাইস, সামনে ওই যে উমানন্দ মন্দিরের যে দ্বীপটি দেখতে পাচ্ছ, সেটি হলো উমানন্দ মন্দির। সেখানে আমরা এখন যাব। আর এই মন্দিরটি হলো জাহাজ ঘাঁটি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তো চলো যাওয়া যাক। আর গাইস, দেখতে পাচ্ছ ওয়েদারের ভিউটা কত সুন্দর লাগতেছে। তোমাদের কেমন লাগলো একটু জানিও। তো গাইস, অনেকটা কাছে চলে আসলাম। আর 1-2 মিনিটের মধ্যে নেমে পড়বো। আর দেখতে পাচ্ছ উপরে রোলার কোস্টার আছে। তোমরা রোলার কোস্টারে গেলে এই মন্দিরে নামতে পারবে না, তার জন্য জাহাজেই ঠিক আছে। তো তোমরা যারা রোলার কোস্টারে যেতে চাও তো রোলার কোস্টারেও যেতে পারো। আর যারা মন্দিরে ঢুকতে চাও তারা জাহাজে করেই আসবে। তো গাইজ আবারও অ্যালার্ম দিয়ে দিল। তো এখন আমরা নামবো। তো গাইজ, আমরা এখান থেকে এখন ডাইরেক্ট চলে যাব মন্দিরের ভিতরে। ফাইনালি নেমে পড়লাম। এখন যাব এই সিঁড়ি দিয়ে উপরে। তো দেখতে পাচ্ছ সিঁড়িটা অনেকটাই লম্বা। তো এই সিঁড়ি দিয়ে এখন আমাকে উঠতে হবে। তো চলো ভিডিওটা একটু ফাস্ট করে মন্দিরের উপরে যাওয়া যাক। তো গাইজ, চলে এসেছি মন্দিরের সামনে। তো এখন আমি মন্দিরে ঢুকবো। আর গাইজ, সিঁড়ি উঠতে উঠতে পুরো আমি একদম হাঁপিয়ে গেছি। তো আমি এখন মন্দিরের ভিতর ঢুকে গেলাম। তো এখানে অনেক ধরনেরই মন্দির আছে, অনেক ঠাকুর আছে এখানে। তোমরা চাইলে আসতে পারো। অনেক সুন্দর জায়গাটা। আর ভাবা যায় না যে নদীর মাঝখানে এরকম একটা জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। যারা এই জায়গাটিতে এসেছো তারাও বলবে তোমাদের জায়গাটি কেমন লেগেছে। আর যারা আসোনি তারা সবাই একবার হইলেও এই জায়গাটা ঘুরে যেও। এখন আমি মায়ের মন্দির দর্শন করব। মায়ের মন্দির দর্শন করে এখান থেকে চলে যাব। আর জায়গাটা ভালো লাগে অবশ্যই একবার এসে ঘুরে যেও। তো মায়ের মন্দির দর্শন করা শেষ। এখন হলো ফেরার পালা। প্রচুর ভিড় থাকার কারণে মন্দিরের ভিতরে ভিডিও করতে পারিনি। এখন এসে বসে পড়লাম জাহাজে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।